বিজেপি শাসিত রাজ্যের গাড়ি নিয়ে এসে নাকি প্রচার চালাচ্ছে তৃণমূল। সোশ্যাল মিডিয়ায় এমনই মারাত্মক অভিযোগ গেরুয়া শিবিরের। বিজেপি সেই গাড়ির ভিডিও তাদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। আসুন আগে এক ঝলকে সেই ভিডিওটা আপনাদের দেখাই। বাইরের রাজ্যের গাড়িতে প্রচার চালাচ্ছে তৃণমূল কংগ্রেস, আর এই ভিডিওটা পোস্ট করেছে বিজেপি। এর আগে ভোটের সময় বহিরাগত ইস্যুতে বারংবার বিজেপিকে আক্রমণ করতে দেখা গিয়েছে তৃণমূলকে। তারা অন্যান্য রাজ্যের বিজেপি নেতাদের নিয়ে নানান মন্তব্য করেছে। এবার সেই ইস্যুকে হাতিয়ার করে বিস্ফোরক অভিযোগ আনল বঙ্গ বিজেপি। 26-এর বৈতরণী পার করতে বিজেপি একেবারে আদা জল খেয়ে একেবারে উঠে পড়ে লেগেছে। এই বিষয়টা বিজেপি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে তৃণমূলকে আক্রমণ শানিয়ে লিখেছে। যদি তৃণমূল অন্য রাজ্যগুলিকে নিরন্তর সমালোচনা না করে তাদের কাছ থেকে শিক্ষা নিত, তবে আজ তারা প্রচারের জন্য উত্তরপ্রদেশ থেকে ভ্যান আনতে বাধ্য হতো না। তৃণমূলের অদক্ষ প্রশাসন এবং নেতৃত্ব সবসময় অন্য রাজ্যকে নিশানা করে, অথচ তাদের উচিত ছিল পশ্চিমবঙ্গের মানুষকে জানানো এই রাজ্য একসময় কী ছিল এবং আজ কী অবস্থায় এসে দাঁড়িয়েছে। যেখানে অন্যান্য রাজ্য উন্নতির পথে এগোচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গ ক্রমশ পিছিয়ে পড়ছে। এর সম্পূর্ণ দায় তৃণমূল ও তার নেতৃত্বের। তাদের দুর্নীতিতে পশ্চিমবঙ্গের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলস্বরূপ প্রায় 1 কোটি যুবক যুবতী বেকার ভাতার জন্য আবেদন করতে বাধ্য হয়েছেন এবং 6,688টি সংস্থা রাজ্য ছেড়ে চলে গেছে। তৃণমূল কোটি কোটি পরিবারের ভবিষ্যৎ ধ্বংস করেছে। তবে আর মাত্র 1 মাসের মধ্যে গণতান্ত্রিক উপায়ে জনগণ আপনাদের ক্ষমতা থেকে সরিয়ে দেবে। এই নির্বাচন জনগণ বনাম তৃণমূলের। এই নির্বাচন মমতা ভার্সেস জনতা। বিজেপির পোস্ট করা সেই ভিডিও আসুন আপনাদেরকে দেখাই আরেকবার। এছাড়াও বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালও নিজের ফেসবুক পেজে এই বিষয়ে পোস্ট করে লেখেন, সবাই নাকি বহিরাগত, কিন্তু হরিয়ানায় গাড়ি ব্যবহার করবে তৃণমূল, সেটা বহিরাগত নয়। ভোটের উত্তাপ একেবারে জমে উঠেছে। বিজেপি শাসিত রাজ্যের গাড়ি নিয়ে এসে নাকি প্রচার চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। সোশ্যাল মিডিয়ায় এই মারাত্মক অভিযোগ গেরুয়া শিবিরের। বিজেপি সেই গাড়ির ভিডিও তাদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। দেখুন সেই ভিডিও। বাইরের রাজ্যের গাড়িতে প্রচার চালাচ্ছে তৃণমূল, এই ভিডিওটা পোস্ট করে বিজেপি সেই অভিযোগই তুলে ধরেছে। এর আগে ভোটের সময় বহিরাগত ইস্যুতে বারংবার বিজেপিকে আক্রমণ করতে দেখা গিয়েছে তৃণমূলকে। তারা অন্যান্য রাজ্যের বিজেপি নেতাদের নিয়ে নানান মন্তব্য করেছে। এবার সেই ইস্যুকে হাতিয়ার করে বিস্ফোরক অভিযোগ আনল বঙ্গ বিজেপি। 26-এর বৈতরণী পার করতে বিজেপি একেবারে আদা জল খেয়ে উঠে পড়েছে, আর এই বিষয়টা বিজেপি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে তৃণমূলকে আক্রমণ শানিয়ে লিখেছে। যদি তৃণমূল অন্য রাজ্যগুলোতে নিরন্তর সমালোচনা না করে তাদের কাছ থেকে শিক্ষা নিত, তবে আজ তারা প্রচারের জন্য উত্তরপ্রদেশ থেকে ভ্যান আনতে বাধ্য হতো না। তৃণমূলের অদক্ষ প্রশাসন ও নেতৃত্ব সবসময় অন্য রাজ্যকে নিশানা করেন, অথচ তাদের উচিত ছিল পশ্চিমবঙ্গের মানুষকে জানানো এই রাজ্য একসময় কী ছিল, আজ কী অবস্থায় এসে দাঁড়িয়েছে। যেখানে অন্যান্য রাজ্য উন্নতির পথে এগোচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গ ক্রমশ পিছিয়ে পড়ছে। এর সম্পূর্ণ দায় তৃণমূল এবং তার নেতৃত্বের। তাদের দুর্নীতিতে পশ্চিমবঙ্গের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলস্বরূপ প্রায় 1 কোটি যুবক যুবতী বেকার ভাতার জন্য আবেদন করতে বাধ্য হয়েছেন এবং 6,688টি সংস্থা রাজ্য ছেড়ে চলে গেছে। তৃণমূল কোটি কোটি পরিবারের ভবিষ্যৎ ধ্বংস করেছে। তবে আর মাত্র 1 মাসের মধ্যেই গণতান্ত্রিক উপায়ে জনগণ আপনাদের ক্ষমতা থেকে সরিয়ে দেবে। এই নির্বাচন জনগণ বনাম তৃণমূলের। এই নির্বাচন মমতা বনাম জনতা। বিজেপির পোস্ট করা সেই ভিডিও। এছাড়াও বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালও নিজের ফেসবুক পেজে এই বিষয়ে পোস্ট করে লিখেছেন, সবাই নাকি বহিরাগত, কিন্তু হরিয়ানার গাড়ি ব্যবহার করবে তৃণমূল, সেটা বহিরাগত নয়।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।